আজ একজন সশস্ত্র বাহিনীর সদস্যর জীবনের গল্প বলবো। বিশেষ করে আমার সৈনিক ভাই যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ আপনার লাইফে এটা কাজে লাগতে পারে। আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন রানিং সার্ভিস সদস্য। আমি আমার নিকট আত্মীয় অর্থাৎ আমার সুমন্দির সাথে যৌথভাবে ঢাকা শহরের মতো জায়গায় একটা পার্টনারশিপে জায়গা ক্রয় করি, এবং ওই জায়গাতে যখন বাড়ি করার সিদ্ধান্ত নেই, তখন আমি ক্যান্টনমেন্টে থাকাকালীন অবস্থায় সময় দিতে না পারার কারণে তার উপর দায়িত্ব দেই। সে কাজ করতে থাকে। কাজ করার সময় বিভিন্ন ধাপে সে আমার কাছ থেকে প্রায় 20,20,000 টাকা ধারে নেয়, এবং আমি তার কাছ থেকে স্ট্যাম্প এবং ব্লাঙ্ক চেক রেখে দেই। পরক্ষণে আমি যখন ছুটিতে আসি তার কাছ থেকে কাজের হিসাব নিতে যাই, তখনই বাদে বিপত্তি। কাজে নিম্নমানের জিনিস ব্যবহার করা হয়েছে এবং অল্প দামের জিনিস কিনে বেশি দাম দেখানো হয়েছে। যখন আমি এই অসঙ্গতিগুলো পরিলক্ষিত করি, তখনই তার কাছ থেকে কাজের হিসাব চাই। যখন কাজের হিসাব চাই, তখনই বাদে বিপত্তি। আমার সুমন্দি মোহাম্মদ বোরহান উদ্দিন তার স্ত্রী পারুল বেগমকে দিয়ে আমার নামে মিথ্যা মানহানির মামলা সাজাই, এবং যে ডেটে মানহানির মামলা সাজাই ওই ডেটে আমি ক্যান্টনমেন্টে প্রেজেন্ট থাকার কারণে এই মামলা থেকে আমি বেকসুর খালাস পাই। পরবর্তীতে আমার নামে আরো 2টা মামলা দেয়া হয়। আমি তার কাছে 20,20,000 টাকা পাবো। এখন সে আমার নামে 25 লক্ষ টাকার জাল দলিল, জাল সিগনেচার করে মামলা দিয়ে বসে, এবং তার ছেলেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির কথা বলে আমি নাকি তার কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়েছি। সেই বিষয়ে আরো একটি মামলা আমার উপরে দায়ের করে। এখন আমি 3টা মামলায় জর্জরিত। নিজের টাকা ফেরত পাওয়া তো দূরের কথা, এখন আমি আছি আরো বিপদে। পারছি না খাইতে, পারছি না ঘুমাইতে। আমি আমার কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছি না। এখন আমি দেশের প্রধানমন্ত্রী সহ সমাজের বিবেকবান মানুষ, যদি কেউ আমাকে সহযোগিতা করতে পারেন, আমাকে একটু সহযোগিতা করেন। আমি এই মামলার হাত থেকে, এই অপমানের হাত থেকে বাঁচতে চাই। আমি এখনো রানিং সার্ভিস, কোনো প্রকার সহযোগিতা আমি কারো কাছ থেকে চাচ্ছি না। তো যারা এই ভিডিওটা দেখবেন, কোনো বিত্তবান মানুষ কিংবা কোনো মানবিক মানুষ যদি এই ভাইটাকে সহযোগিতা করতে চান, আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আমি তার নাম, ঠিকানা সবকিছু দিয়ে দিব। সঙ্গত কারণে তার নাম এবং তার পরিচয়টা প্রকাশ করতে পারলাম না। যদি এই ঘটনাটা শোনার পর কেউ যদি তাকে সহযোগিতা করতে চান, তাহলে একটু আমাকে ইনবক্সে নক দিন, আমি তার সাথে আপনাদেরকে যোগাযোগ করাই দিব। লোকটা খুবই বিপদের মধ্যে আছে, মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে সহযোগিতার জন্য। কার কাছে গেলে সঠিক বিচারটা পাবো, কিন্তু সে কোথাও থেকে ন্যায্য বিচার, ন্যায্য কোনো কিছু পাচ্ছে না। আসলে আমরা সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছি, এই ধরনের ভুল কেউই করবেন না। পার্টনারশিপে কারোর সাথে জায়গা জমি ক্রয় কিংবা কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা আপনারা কখনোই করবেন না। পার্টনার যাকে বানাবেন সে যে একদিন আপনাকে ধোঁকা দেবে না, এর নিশ্চয়তা আমরা কেউই দিতে পারি না। তাই সবাই যৌথভাবে কোনো কিছু করার সময় সতর্ক থাকবেন। আমার সৈনিক ভাইদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।